ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। কাজী দমনের দিনে মহাপুরুষ সঙ্গে কাজী যখন শাস্ত্র বিষয়ে তর্ক বিতর্ক চলছে, তখন মহাপ্রভু কাজীকে বললেন যে কলিকালে 5টি জিনিস নিষিদ্ধ। কি কি? অশ্বমেধম, গবালম্বম, সন্ন্যাসম, পলপৈতৃকম, দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। 18টা পুরাণের মধ্যে একটা পুরাণের নাম ব্রহ্ম বৈবর্ত ব্যাসদেবের রচনা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেই পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে মহাপ্রভু কাজীকে বললেন, দেখুন কলিকালে এই 5টি জিনিস নিষিদ্ধ। অশ্বমেধ যজ্ঞ কলিকালে হবে না, গোমের যজ্ঞ কলিকালে হবে না, অশ্বমেধম, গবালম্বম, সন্ন্যাসম, পলপৈতৃকম। সন্ন্যাস কলিকালে বর্জনীয়। পলপৈতৃকম, পল মানে মাংস, আমিষ দিয়ে পিতৃ শ্রাদ্ধ করবে। আর দেবরেণ সুতোৎপত্তি, বংশ রক্ষা করবার জন্য দেবরের দ্বারা সুতোৎপত্তি, সেটা কলিযুগে হবে। সন্তান উৎপাদন সেটি কলিযুগে হবে। কলিযুগের আগে দাপরের যে প্রথা ছিল আমরা দেখেছি, যে দেবরের দ্বারা সন্তান উৎপাদন, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এদের উৎপত্তি এইভাবে। কিন্তু কলিকালে সেটি হবে না। তাহলে কলিকালে 5টা জিনিস বর্জনীয়। অশ্বমেধ যজ্ঞ হবে না, গোমের যজ্ঞ হবে না, সন্ন্যাস হবে না, আমিষ দিয়ে পিতৃ শ্রাদ্ধ হবে না, আর দেবরের দ্বারা বংশ রক্ষা হবে। এই 5টা কলিযুগে বর্জনীয়। এখন সহজ একটা প্রশ্ন আসবে, যে ভগবান স্বয়ং বললেন যে কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে মহাপ্রভু সন্ন্যাসটা নিলেন কেন? সন্ন্যাস নিজ মুখে তিনি নিষিদ্ধ বললেন, কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ, অথচ নিজে সেই কাজ করলেন কেন? সবার মধ্যেই পূর্ণ থাকবে যে স্বয়ং মহাপ্রভু ভগবান তিনি কাজীকে বলছেন কলিতে সন্ন্যাস নিষিদ্ধ, অথচ নিজে সেই শাস্ত্র বাক্য লঙ্ঘন করে সন্ন্যাস গ্রহণ করেছেন। আবার কোন সন্ন্যাস গ্রহণ করে? দেখুন, বৈদিক মতে সন্ন্যাস নয়। বৈদিক মতে আমাদের 4টি আশ্রম আছে, 4টি বর্ণ, 4টি আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ, গুণ এবং কর্ম অনুসারে 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টা আশ্রম। 4টা আশ্রম কিরকম? 8 বছর বয়স হলে পিতামাতা শিশুকে দিয়ে আসবেন কোথায়? বালককে দিয়ে আসবেন গুরুকুলে। 12টি বৎসর সেখানে বেদাদি শাস্ত্র অধ্যয়ন করবে। 20 বৎসর বয়স যেই হবে, তখন গুরুদেব বলবেন যাও গৃহে ফিরে যাও। তখন সমাবর্তন উৎসব হতো। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর গুরুদেব একটা দীক্ষান্ত ভাষণ দিতেন। আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে যখন উপায় দেয়া হয় না, তখন সমাবর্তন উৎসব হয় এবং বড় বড়কে দিয়ে দীক্ষান্ত ভাষণ দেওয়া হয়। তখন ঋষিরা এই দীক্ষান্ত ভাষণটাই করেছিলেন। সেখানে কেমন করে গুরুগৃহে গিয়ে, কেমন করে গৃহে ফিরে গিয়ে
দ্বার পরিগ্রহ করে কেমন করে সংসার করবে, মাকে কেমন করে ভালোবাসবে, বাবাকে মাতৃদেব ভব, মাকে দেবী জ্ঞান করবে, পিতৃদেব হব, পিতাকে দেবতা জ্ঞান করবে, আচার্য দেব ভব, যিনি বিদ্যা শিখেছেন তাকে দেবতা জ্ঞান করবে, প্রজাতন্ত্র মা ব্যবসাচ্ছি, সন্তান দ্বারা বংশ রক্ষা, এই ধারাটি রক্ষা করে যাবে, সাধ্যায়াত মা প্রবোধ, প্রতিদিন বেদাধ্যয়ন করবে, সেখান থেকে যেন বিরত হল না। এইসব কতগুলি ভাষণ দিয়ে এইবার গিয়ে দুই একজন থেকে যেতেন, তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে তারা আর গৃহে ফিরতেন। অধিকাংশ মানুষজনই গৃহে ফেরার ব্যবস্থা ছিল এবং গৃহে গিয়ে উপযুক্ত দান পরিপূরক আছে। কতদিন সংসারটা করবো বুড়োবাস পর্যন্ত বলে না, তার সেবা করে দিলে কতদিন সংসার চিন্তা ভার বহন করবেন, আত্মীয় কুটুম্ব স্বজনের ভরণ পোষণ কতদিন করবেন? বলেন 50 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 30 বছর, 20 থেকে 50 30 বছর সংসার হয়ে গেল। এইবার সংসার থেকে দূরে চলে বানপ্রস্থ, মানে বনে প্রস্থান, বনে গিয়ে ভগবত আরাধনার জন্য মনকে তৈরি করা, এটা বানপ্রস্থ। বনে গিয়ে সেখানে আরণ্য পড়া হতো, বেদের একটা অংশ অরণ্যে গিয়ে পড়া হতো, যাতে এই বানপ্রস্থ ধর্ম রক্ষিত হয়। তারপরে সন্ন্যাস। মহাভারতের ধৃতরাষ্ট্রকে বলছেন বিদুর, আর কতদিন সংসার করবে? অহো বলিয়সী জীবিত আশা, বুড়ো বয়সে তোমার মাথাতে একটা চুল পর্যন্ত নাই, মুখে একটা দাঁত পর্যন্ত নাই, চোখে তো এমনি দেখতেই পাও না, নড়তে চড়তে পাও না, এখনো সংসারের মোহ। বিদুর বলছে ভগবত ভক্তির কথা অতি চটাচটা হয়, সত্যি কথা তো, এখনো সংসার বাসনা। দেখলেন দাদাকে আঘাত না দিলে দাদা সংসার ছাড়বে না। এখনো রাজা আমি, ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধরে রেখে দিয়েছি, এখনো ক্ষমতা ধরে রেখে দিয়েছি, এখনো ক্ষমতা। বুড়ো হয়েছ পিতা, রাজা হলে সে নরোত্তম হয় না, নরেশ উত্তম রাজা, রাজাকে বলতো ভগবানের অংশ, তাই নরোত্তম বল। কাকে নরোত্তম বলে? হৃদিকৃত্বা হরি য বৃহৎ প্রবৃত্তি, হৃদয়ে হরিকে ধারণ করে যে বনে গিয়ে হরি আরাধনা করে জগতে, সেই নরোত্তম। বিদুরের কথাতে ধৃতরাষ্ট্রের চৈতন্য। তাহলে 50 বছর বয়স পর্যন্ত সংসার করবেন, তারপর বানপ্রস্থ। তারপরে স্তর বানপ্রস্থের মন তৈরি হয়ে গেল ভগবত আরাধনা, তারপর সর্বস্ব দেয়, আর কারোর সঙ্গে একমাত্র ভগবানের সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে সম্পর্ক। তাহলে মানব জীবনটাকে কেমন সুবিন্যস্ত করছে দেখুন ঋষিরা, এবার সুশৃঙ্খল করে তুলেছেন যে এইভাবে মানব জীবনটা এই 100 বছর মানুষ মতে 100 বছর ভাগ করলে কতদিন তুমি খেলাধুলা করবে, তারপর গুরু গৃহীতে কতদিন বিদ্যা অর্জন করবে, সংসারে কতদিন থাকবে, বনে কতদিন থাকবে, সন্ন্যাস। এখন তার মন নাই, তাই বলে মানব প্রস্তুত দিয়ে দিয়েছে, মানব প্রস্তুত থাকবে। মানব প্রস্তুত না থাক, মনটাকে কিন্তু ভগবানের এই গৌরহরির কাছে আসা যায়, তীর্থে যাওয়া যায়, সেখানে গিয়ে ভগবানকে আরাধনা করা যায়, এগুলো তো করা যায়। মন না থাকুক, মন্দির তো আছে, সেখানে গিয়ে ভগবত উপাসনা তো করা যায়। তাহলে এই সন্ন্যাস, তাহলে সন্ন্যাস তখন একবারে 75 বছর বয়সে সন্ন্যাস। কিন্তু মহাপুরুষ সন্ন্যাস নেন 24 বছর বয়সে। 24 বছর বয়সে যে সন্ন্যাস, সেটা বেদ অনুমোদন করেন না, বেদ অনুমোদন করেন না 24 বছরের সন্ন্যাসটা। তাহলে মহাপ্রভু বেদ বিরোধী আচরণ করলেন, শাস্ত্র লঙ্ঘন করলেন, বেদ বিরোধী আচরণ করলেন। বেদকে বিরোধিতা করে বুদ্ধদেব এক প্রকার সন্ন্যাসের প্রচার করছেন। বুদ্ধদেব যে অবৈদিক কিন্তু বেদ বিরোধী ছিলেন। এই বুদ্ধকে অনুসরণ করে আচার্য শঙ্কর পরবর্তীকালে এক ধরনের সন্ন্যাস
প্রবর্তন করেছে। আচার্য সম্প্রদায় 10টি নামে এই সন্ন্যাসী সম্প্রদায়, সেদের নাম দশনামী সম্প্রদায়। গিরি, পুরী, ভারতী এইসব এদের উপাধি। দশনামী সম্প্রদায় সন্ন্যাসী, এরা মায়াবাদী। এরা বলে মায়ার এমন প্রভাব, জীবের উপর, জগতের উপর তো মায়ের প্রভাব আছে, এমনকি ঈশ্বরের উপরেও মায়ার প্রভাব, তাই এদিকে বলে মায়াবাদী। আর শ্রী গোসাইপাদ এবং বৈষ্ণবদাসকে জিজ্ঞাসা করা, আচ্ছা মায়া যদি ঈশ্বরের উপরও তার প্রভাব বিস্তার করতে পারে, তাহলে তো তুমি যে বলছো ভগবান এক এবং অদ্বিতীয়, তাহলে একটা দ্বিতীয় শক্তি তো রয়ে যায়। তাহলে মায়া সৎ না অসৎ? মায়ের অস্তিত্ব আছে না অস্তিত্ব নাই? যদি বলো মায়া ভগবানের উপরে প্রভাব বিস্তার করে, তাহলে সেই মায়া সৎ না অসৎ? যদি সৎ বলো তাহলে তোমার অদ্বৈত খণ্ডিত হয়ে যায়, তাহলে একটা দ্বিতীয় তত্ত্ব রয়েছে ঈশ্বর ছাড়া। আর যদি অসৎ বলো, অসৎ তো কোনো সৎ বস্তুকে আবদ্ধ করতে পারে না। মায়া যদি অসৎ হয় তাহলে কখনো সৎ বস্তু ভগবানকে সে উপরে প্রভাব বিস্তার করতে পারে না। তখন হেয়া লিখে দিয়েছেন, মায়া সৎ নয় অসৎ নয়, অনির্বচনীয় স্বরূপ, মায়ার স্বরূপ অনির্বচনীয়। আমরা বেহারি, মায়া সৎ নয় অসৎ। দেখুন এই মায়াবাদীরা কেমন ভগবৎসন্ন অপরাধ হিসেবে ভাব করেছে না। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, মায়াবাদী কৃষ্ণচরণে অপরাধী। রামচন্দ্র সীতা হারিয়ে বনে বনে কাঁদছেন তো, তা মায়াবাদী বলছে দেখো মায়া কারণ ভগবানকে পর্যন্ত মায়া কেমন প্রভাব বিস্তার করে, দেখো স্ত্রীর জন্য কাঁদছেন রামচন্দ্র। দেখুন দেখে একবার ভগবানের লীলাটাকে তারা কিভাবে ব্যাখ্যা করবে। ভগবানের লীলাটাকে, ভগবানের এটি লীলা, রাবণের সঙ্গে তার যুদ্ধ হতেই হবে, কারণ তার নইলে রাবণের মুক্তি, জয় বিজয়, বৈকুণ্ঠের জয় বিজয়, তারাই তো রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, তারাই তো হয়েছেন। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ দানব হয়েছেন তো কেন? যুদ্ধ লীলা আস্বাদন করবেন বলে। যুদ্ধ, তাই রাবণকে তো সীতা হরণ করতে হবে, যুদ্ধ হবে না। আর রাবণ তো সীতাকে হরণ করতেই পারেন নাই। এইসব লীলা মায়াবাদীরা বোঝে না, ভগবানের লীলা তারা স্বীকার করে না। তারপর দেখো মায়া এমন ভাব বিস্তার করেছে যে রামচন্দ্র সীতার জন্য কেঁদে কেঁদে বলে বেড়াচ্ছে, লীলাটাকেও তারা অস্বীকার করে মায়াবাদীরা। তাই বলছেন মায়াবাদী কৃষ্ণ চরণে অপরাধী, কখনো মায়াবাদীর ভাষ্য শ্রবণ করবে না। যে মহাপ্রভু মায়াবাদীর এমন নিন্দা করেছেন এবং সকলকে নিষেধ করেছে যে মায়াবাদীর ভাষ্য শুনবে না, তাহলে কৃষ্ণ ভক্তি নাশ হয়ে যাবে অন্তর হতে। সেই মহাপ্রভু মায়াবাদ অনুসরণে সন্ন্যাস গ্রহণ করলেন, গেল অপসারণ করলেন। আমাদের মনে সন্দেহ বলেন দেখো না, মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসী ছিলেন না, মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন না। তাহলে তার সন্ন্যাসটা কি বলে একটু ভালো করে তৈরি দেখবে যে সন্ন্যাসটা তার প্রতারণা, লোকচক্ষুকে ফাঁকি দেওয়া, যাতে তাকে ভগবান বলে কেউ জানতে না পারে। দেখবেন কলিতে ভগবান আসবেন ছন্নপ্রচ্ছন্ন হয়ে। কেন প্রচ্ছন্ন আসবেন? ভক্ত ভাবে আসবেন, তাকে যেন কেউ ভগবান না বলে। কিভাবে আসবেন না, প্রচ্ছন্ন বলো প্রহ্লাদ বলেছেন, সত্য যুগে প্রহ্লাদ বলেন কলিতে ভগবান ছন্ন বলো, কলিতে ভগবান প্রচ্ছন্ন হয়ে আসবে, ঢাকা দিয়ে আসবে। কলিকালে প্রত্যক্ষ ভগবান আসেন না, প্রচ্ছন্ন ভগবান আসেন। নারদ বলছেন গোবিন্দকে দাপরে লীলা শেষে, প্রভু কলি জীব যে হরি বলে না, কৃষ্ণ বলে না, প্রভু তার কি হবে? কলিযুগের মুক্তি কি হবে? তুই চলো প্রভু। বলে দেখো শাস্ত্র আমাকে প্রত্যক্ষভাবে যেতে নিষেধ করেছে, আমি কেমন করে শাস্ত্র বাক্য লঙ্ঘন করে প্রত্যক্ষভাবে যাব? বলে কেন প্রভু, তুই ঢাকা দিয়ে চলো, নিজের অঙ্গকে, নিজের দেহ, নিজের ভাব, নিজের স্বরূপকে ঢাকা দিয়ে চলো, নিজের স্বরূপকে ঢাকা দিয়ে এলেন। বলেন ঠিক আছে,
উপরে ভক্তের ভাব, রাধা রানীর ভাব কান্তি অঙ্গীকার করে ভিতরে কৃষ্ণ স্বরূপ হয়ে এলেন জগৎজীবকে হরি নাম হরি কথা দান করবার জন্য। দেখুন মহাপ্রভু যে মায়াবাদী সন্ন্যাস, অনেকে বলেন মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসী। মহাপ্রভু যে মায়াবাদী সন্ন্যাসী নয় তার প্রমাণ দেখুন দীক্ষা নিলেন কার কাছে? কেশব ভারতী। এই কেশব ভারতী কে ছিল বলুন দেখি? কেশব ভারতীর পরিচয় আমরা পাই, কেশব ভারতীর আদি নাম কালীনাথ আচার্য। এই কেশব ভারতী রয়েছে প্রণাম করেন তো। কেশব ভারতীর পরিচয়টা ভালো করে জানতে হবে। বারেন্দ্র ব্রাহ্মণ, বারেন্দ্র ব্রাহ্মণ কাকে বলে? গঙ্গা একটা শাখা আছে পদ্মা, পদ্মার ওপারে যারা তারা বারেন্দ্র, আর এপারে যারা সব রানী, রাত বলা হয়, আমাদের রাত বলা হয়। তো ওই অঞ্চলে ব্রাহ্মণকে কি বলে? বারেন্দ্র ব্রাহ্মণ। আর এখানকার ব্রাহ্মণকে বলে রাঢ়ী ব্রাহ্মণ। কেশব ভারতী ছিলেন এই বারেন্দ্র ব্রাহ্মণ। তিনি কৃষ্ণলীলায় কে ছিলেন? না সন্দীপনী মুনি, যিনি কৃষ্ণ বলরামকে যজ্ঞসূত্র পড়িয়েছিলেন। মথুরায় আমি যজ্ঞসূত্রকে দাদু, মথুরাতে যিনি কৃষ্ণ বলরামকে উপনয়ন দিয়ে বেদ পড়িয়েছিলেন, সেই সন্দীপনী মুনি কেশব ভারতী হয়ে এলেন গৌরলীলায়। কোথা আসল বাড়ি ছিল? কুলিয়া। কুলিয়া কথা বলেনি? গঙ্গার ওপারে, নবদ্বীপের ওপারে কুলিয়া, অপরাধ ভঞ্জনের পার, সেইখানে থাকতেন এই কেশব ভারতী। এই কেশব ভারতী পরে আসেন দেনুরে এসে এখানে না সিঙ্গেরি মঠে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। সিঙ্গেরি মঠ, সিঙ্গেরি মঠে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য মানে বুঝতে পারছেন তিনি মায়াবাদী নন। যদিও পুরী উপাধিটা মায়াবাদী উপাধি, কিন্তু মাধবেন্দ্র পুরী পরম কৃষ্ণ ভক্ত। মেঘ দেখলে পারে কৃষ্ণ ভ্রমে অচেতন হয়ে পড়তেন। যখন প্রাণ বিয়োগ হচ্ছে মাধবেন্দ্র পুরী, তখন কি বলে কাঁদছেন? ওই দয়ার দীন দয়ার্দ নাথ হে মথুরা নাথ হে, ওহে মথুরা নাথ, ওহে দীন দয়ালের নাথ, কখন তোমায় দেখতে পাবো বলে কাঁদছেন। বিছানায় পড়ে পড়ে কাঁদছেন, হে মথুরা নাথ, হে দীন দয়ার্দ নাথ, গোবিন্দ তোমাকে কখন দেখতে পাবো? কোন মায়াবাদী সন্ন্যাসী এমনি করে কৃষ্ণের জন্য চোখে জল ফেলে? তাহলে মাধবেন্দ্র পুরী যে মায়াবাদী সন্ন্যাসী ছিলেন না তার প্রমাণটা। আবার দেখুন চৈতন্য চৈতামৃত আমরা সবাই পড়েন তো, আদিলীলা নবম পড়ছে দেখবেন ভক্তি কল্পতরুর কথা বর্ণনা আছে। মাধবের বলছেন ভক্তি কল্পতরু, বীজ হলো অঙ্কুর হলো কে? ভক্তিকল্প অঙ্কুর হলো মাধবেন্দ্র পুরী, আর ঈশ্বর পুরী সে অঙ্কুর পুষ্ট হলো। আর নবমূল ওই বৃক্ষটাকে ধরে আছে, 9টা মূল, 9টা মূলের মধ্যে একটা মূল হচ্ছে কেশব ভারতী। তাহলে কেশব ভারতীও যে মায়াবাদী সন্ন্যাসী নয়, এটা তার প্রমাণ। ভক্তি কল্পতরু যদি একটা মূল হয় কেশব ভারতী, তাহলে কেশব ভারতী মায়াবাদী হয় কেমন করে? কেশব ভারতী মায়াবাদী হবে? দেখুন কেশব ভারতী মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ নবদ্বীপে, সেখানে কথা হয়ে গেছে সন্ন্যাস দান করবেন। যখন কেশব ভারতী এখানে এসে চতুষ্পাঠী করে ছাত্রদের বেদ বিদ্যা শিক্ষা দান করছেন, সেই সময়তে মহাপ্রভু এলেন সন্ন্যাস গ্রহণ করতে। কথাই হয়েছিল কাটোয়ায় গিয়ে আমি তোমাকে দীক্ষা দান করবো। দীক্ষা দান করার পূর্বে দেখুন মহাপ্রভু বলছেন আমি একটা সন্ন্যাসের মন্ত্র পেয়েছি। কি মন্ত্র পেয়েছি? না ব্রাহ্মণ কানে এসে আমাকে একটা মন্ত্র দিয়ে গেছে। কি মন্ত্র? তত্ত্বমসি। তখনকার দিনে সন্ন্যাস গ্রহণের মন্ত্র ছিল তত্ত্বমসি। ভাগে ভাগে কি হয়? তৎ তম অসি। তৎ মানে ভগবান, আমরা বলি ওম তৎসৎ। তৎ মানে ভগবান, ওম মানে ভগবান, সৎ মানে ভগবান, তিনটে মানে ভগবান, ওম তৎসৎ। তাহলে তৎ মানে ভগবান, তৎ মানে তুমি, অসি মানে হও, তুমি হও সেই পরব্রহ্ম ভগবান। তাহলে মায়াবাদী সন্ন্যাসে এই অর্থই করত।
তুমি হও সেই ভগবান, অর্থাৎ তুমি সেই পরব্রহ্ম। তা বললেন আমি একটা সন্ন্যাস মন্ত্র পেয়েছি, কিন্তু ওই মন্ত্রটা কানে শুনি আমি কাঁদছি। আমি তো কৃষ্ণ নই, আমি তো কৃষ্ণ দাস। আমি কৃষ্ণ দাস কেমন করে কৃষ্ণ হব? কৃষ্ণ সেবাই তো আমার জীবনের ব্রত। আমি যদি নিজে কৃষ্ণ হয়ে যাই কেমন করে কৃষ্ণ সেবা করবো? বলছেন আর আমার মহাপ্রভু কাঁদছেন, বলছেন কাঁদছেন, আমি তো কোনদিন কৃষ্ণ হতে চাই না, আমি কৃষ্ণ দাস হতে চাই। হ্যাঁ দীক্ষা দাও বলে যেন হই কৃষ্ণ দাস। ও কেশব ভারতী, আমাকে এই দীক্ষা দাও, আমি যেন কৃষ্ণ দাস হই। যদি কেশব ভারতী মায়াবাদী সন্ন্যাসী হতেন তাহলে কখনো মহাপ্রভুকে বলতেন না হেন দীক্ষা দাও বলে যেন হই কৃষ্ণ দাস। কোন মায়াবাদী কৃষ্ণ দাসত্ব স্বীকার করেন না। ভালো করে শুনে রাখুন, ওই গেরুয়া পাড়া সন্ন্যাসীরা যারা আচার্য শঙ্করের মতে তারা ভক্তি বিরোধী, তারা কখনো স্বীকার করেন না আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ সোহাম, আমি ছেলে। মহাপ্রভু এই মতে বিশ্বাস ছিলেন না। মহাপ্রভু তার অর্থ বলেন তস্য তম অসি। তস্য মানে পরব্রহ্মণ ভগবান শ্রীহরি দাস আমি, তস্য তম অসি। আর মায়াবাদীরা করে তত্তমসি। এখানে তৎ থেকে সমান সন্ধিবদ্ধ পদে হবেন, আর ভক্তিবাদীরা হবেন তস্য তম অসি। তস্য মানে শ্রীকৃষ্ণস্য, তুমি সেই শ্রীকৃষ্ণের দাস। তুমি কৃষ্ণ নও, তুমি কৃষ্ণের দাস। তাহলে আমি এই অর্থটা করেছি, কানে দিলেন কেশব ভারতী। কেশব ভারতী গুরুদেব তো শিষ্যের কানে মন্ত্র দেন, কিন্তু দীক্ষা দেওয়ার পূর্বে কোথাও শুনেছেন যে শিষ্য আগে গুরুর কানে মন্ত্র দিচ্ছে? কোথাও শুনেছেন? অদ্ভুত দেখুন দীক্ষাটা কেমন, শিষ্য আগে গুরুর কানে মন্ত্রটা দিয়ে দিবে, এইবার গুরুদেব আবার সেই মন্ত্রটি দেবে। ছলে দেখালেন যে কেশব ভারতী আমার গুরু নয়, আমি জগতের গুরু। তাই বলেছিলেন 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু অন্য কেহ কোন শাস্ত্রে নাই। ঠিক অদ্বৈতাচার্য বিয়ে এক সন্ন্যাসী দিয়েছে, বলছেন তুমি তো বড় পণ্ডিত অদ্বৈত বাবু, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যে এই যে চৈতন্য এই গুরুকে? তা বললে এর গুরু হলেন কেশব ভারতী। খেলা করছিল 5 বছর অচল, ছুটে এসে বললে কি বললে বাবা? 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু অন্য কেহ কোন শাস্ত্রে নাই। সন্ন্যাসী জড়িয়ে ধরেছেন, অদ্বৈত বলছেন আজ থেকে তুই আমার বাবা, আমি তোর সন্তান। ঠিক আছে? তাহলে তাহলে দেখুন কেশব ভারতী সন্ন্যাস দিলেন, ছল করে সন্ন্যাস বলেন তস্য তম অসি। বলে হ্যাঁ আসল মন্ত্রের অর্থ এই, আমিও তাই মানি। যদি বলতেন মানি না তাহলে আমার মহাপ্রভু আর দীক্ষা নিতেন না। এই সন্ন্যাস গ্রহণের পর পুরীতেও গেছিলেন কেশব ভারতী। একদিন কেশব ভারতীকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু জ্ঞান বড় না ভক্তি বড়? তখন বললেন জ্ঞান আর ভক্তি উভয়ের মধ্যে ভক্তি বড়। কেন? মহাজন তার পথপ্রদর্শন। আর মহাভারত দেখি যুধিষ্ঠিরকে বহুবিধ ধর্ম অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে। একটা প্রশ্ন হলো ক পন্থা, পথ কি? পথ কি? এই একটা প্রশ্ন করেছেন। অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ক পন্থা। তখন ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন তর্ক অপ্রতিষ্ঠ, অর্থাৎ তর্কের প্রতিষ্ঠা নাই। আমি তর্ক করে যদি কোনো জিনিসটা বলে এটি ঠিক, আপনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলে ওটা ঠিক না। আবার আপনার সিদ্ধান্ত আরেকটা বুদ্ধিমান ব্যক্তি সেই বলে এটা ঠিক না। এদিকে তর্ক প্রতিষ্ঠান বেদান্ত আছে, তর্কের প্রতিষ্ঠা হয় না। তর্ক দিয়ে কখনো সত্যকে জানা যায় না। বিচারের দ্বারা, তর্কের দ্বারা সত্যকে জানা যায় না। এটি বলছেন তর্ক। উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির তর্ক ভগবানকে তর্কের দ্বারা জানা যায় না, তর্ক অপ্রতিষ্ঠ। শ্রুতয় বিভিন্ন, আবার শাস্ত্র সব ভিন্ন ভিন্ন, শাস্ত্রগুলো ভগবানকে জানা যায় না। শুধু না সব ঋষি যশ মতম না ভিন্ন, ন সব ঋষি, আমার ঋষি নাই যার মত ভিন্ন নয়।
এই ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াম, আসল ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, অত্যন্ত গভীরে। সবাই সে পথে টের পায় না। টের পায় না বলে কি করে? মহাজন যে জগত সপন্থা, মহাজন যে পথ ধরেছেন সেই পথটাই পথ, সেই পথের পথ। আমি ওই সূক্ষ্ম বিচার করতে পারবো না, তর্ক করতে পারবো না। আমি তাহলে কোন পথে যাব? মহাজ্ঞানী মহাজন যে পথে করেছিল, মহাজ্ঞানী মহাজন নারদ যে পথে গিয়েছে, ধ্রুব যে পথে গিয়েছে, প্রহ্লাদ যে পথে গিয়েছে, মহারাজ অম্বরীশ যে পথে গিয়েছে, রাজর্ষি ভরত যে পথে গিয়েছে, আমি সেই পথ ধরে হাঁটব। আমার অত বিচারের দরকার নয়, তারা সেই পথ ধরে ঠিক জায়গায় পৌঁছে গেছেন, আমিও সেখানেই পৌঁছে যাব। তাই মহাজন জেনগত সপন্থা, যে পথ দিয়ে মহাজন গিয়েছেন সেটাই আমরা অনুসরণ করব। ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়, অত খুঁটিনাটি বিচারের দরকার নাই। ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, অর্থাৎ এত গভীরে যে সেটি আমরা কোনোদিনই তর্ক শাস্ত্রপাঠ, তর্ক বিচার দিয়ে কোনোদিনই নির্ণয় করতে পারবো না। অতএব মহাজনের পথই একমাত্র পথ, মহাজনের পথই গ্রহণ করব। দেখুন, তাই কেশব ভারতী বলছেন মহাপ্রভুকে যে দেখো, জ্ঞানের চেয়ে ভক্তি বড়। কারণ কেন ভক্তি বড়? কেন বলছি, যদি জ্ঞান বড় হতো তাহলে কখন নারদ, ব্রহ্মা, মহারাজ অম্বরীশ, ভরত, ধ্রুব, প্রহ্লাদ এরা জ্ঞানের পথে যেতেন, ভক্তির পথে যেতেন না। জ্ঞানের পথ যে বড় নয় তার প্রমাণ হলো এই যে মহাজনগণ সবাই ভক্তির পথ অবলম্বন করে গিয়েছেন, ভক্তির পথ অবলম্বন করেছেন। সুতরাং ভক্তির পথ শ্রেয়, এটা প্রমাণ, মহাভারতের প্রমাণটা তুলে বললেন। তারপর মহাপ্রভু কেশব ভারতীকে, তুমি যদি আজ বলতে ঠাকুর যে জ্ঞান বড় ভক্তি ছোট, তাহলে আমি এখনই সমুদ্রে প্রবেশ করতাম, সমুদ্রে প্রবেশ করতাম। তাহলে যিনি এই ভক্তিবাদ প্রবর্তন করতে এসেছেন জগতে, তিনি কখনো মায়াবাদী সন্ন্যাস মধ্যে দীক্ষা গ্রহণ করেন? তাই কেশব ভারতী কর্ণে দীক্ষা দিলেন। কেশব ভারতী বললেন হ্যাঁ আমি এটাই পারি। তাই কেশব ভারতী প্রথম দিকে হয়তো মায়াবাদী ছিলেন, পরবর্তীকালে মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করে তার মত পরিবর্তন করেন যে ভক্তির পথটাই সর্বশ্রেষ্ঠ পথ এবং রাধা গোবিন্দই পরমতম তত্ত্ব, তার উপরে আর কোন তত্ত্ব নাই। রাধা গোবিন্দের আর কোন তত্ত্ব নাই, এটাই বিশ্বাস করছে মনে প্রাণী কেশব ভারতী। তাই তো মহাপ্রভু দর্শকরা আমি তোকে চিনতে পেরেছি, তুমি সেই সাক্ষাৎ কৃষ্ণ, তুমি তো আমাকে আজ্ঞা করবে, দীক্ষা করে আমি তোমার জন্য প্রাণ করে দান করে দেবো তোমার জন্য। সেই কেশব ভারতী যখন দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পূর্বে মহাপ্রভু কানে তস্য তমসী মন্ত্র শুনিয়ে দিলেন। গুরু শিষ্য দীক্ষা গ্রহণ পর গুরু শিষ্য উভয়ই নয়ন জলে ভাসছেন। কোথাও দেখেছেন আচার্য শঙ্কর যারা সন্ন্যাসী তারা চোখে জলে ভাসে? চোখে জলে ভাসে কারা? ভক্তেরা। জ্ঞানীরা কখনো চোখে জল ফেলে না। যোগীরা দেখেছেন যোগ করছে, চোখে জল ফেলছে? ভক্তি আনে চোখের জল, জ্ঞানী চোখের জল নাই, যোগীর চোখে জল থাকে না। চোখের জল একমাত্র ভক্তের থাকে। তাই যার গুরু শিষ্য কেশব ভারতীও কাঁদছেন, আবার মহাপ্রভুর কাছে দীক্ষা গ্রহণ পর দুজনই দণ্ড কোথায় ছিটকিয়ে পড়েছে, কমণ্ডলু কোথায় ছিটকে পড়েছে, দীক্ষা গ্রহণ পর কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন ছুটছে। কোন মায়াবাদী সন্ন্যাসী ছোটে বৃন্দাবন বলে ছোটে? কোন জায়গায় মায়াবাদী সন্ন্যাসী, কোন মায়াবাদী সন্ন্যাসী আচার্য শঙ্করের কথা অবলম্বনে যারা সন্ন্যাস গ্রহণ করছে তারা কোথাও ছোটে কি? বৃন্দাবন বলে ছোটে? যেগুলো আমার মাটি তো ব্রহ্ম রয়েছে, আমি তো ব্রহ্ম বলে তারা সোহাম, তারা কৃষ্ণ ভক্তে বিশ্বাস করে না। তাহলে মহাপুরুষ সন্ন্যাস যে মায়াবাদী সন্ন্যাস নয়, এটা তার প্রমাণ। কিসার সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাস গ্রহণের আগে কি বলছেন? বলছে আমার সন্ন্যাসী কি দরকার? আমার প্রেম প্রয়োজন। আমি চাই প্রেম, কৃষ্ণ প্রেম চাই। জগতে কোনো মায়াবাদী সন্ন্যাসী কৃষ্ণ প্রেম চায়? মহাপ্রভু বলছেন কিসার সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। নিতাই চান, যার অভিন্ন তরু নিতাই চান,
নিতাই চাঁদকে বলছেন, দেখো নিতাই চাঁদ, আমি ঘরে থাকতে পারবো না, কারণ এসেছিলাম জীবকে কৃষ্ণ নাম দিতে, আমার নাম তো বিশ্বম্ভর, বিশ্বকে নাম প্রেমে ভরে দেবো, কিন্তু দেখছি সুদায় কৃষ্ণ নাম দিতে এসে উল্টো বিপদ হলো, সবাই কৃষ্ণ বিরোধী হয়ে গেল। করিল বিপরিখণ্ড কব নিবারিতে, উল্টিয়া কব আরো বাড়িল দেহেতে। দেখুন কথাটা কেমন হেয়ালি করে বললেন, করিল বিপরিখণ্ড কব নিবারিতে। বায়ু পিত্ত কফ এই তিনটে নিয়ে আমাদের দেহ, কবিরাজেরা বলেন বায়ু পিত্ত কফ এই তিনটে যদি সমানে থাকে তাহলে শরীরে রোগ ব্যাধি থাকবে না, আর তিনটা একটা বেড়ে গেলে রোগ হয়ে যায়। কফ বেড়ে গেল রোগ হয়ে গেল, বায়ু বেড়ে গেল রোগ হয়ে গেল, পিত্ত বেড়ে গেল রোগ হয়ে গেল, বায়ু পিত্ত কফ। তা আমি পিত্ত নিবারণ করবো, যদি পিত্ত যাতে বৃদ্ধিপ্রাপ্ত না হয়, তাহলে কবিরাজে কি ওষুধ দেন? পিপুল খণ্ড দিয়ে ওষুধ তৈরি করে, খুব আসছে না, আমি মুখে সর্দি চেষ্টা ঘর করছি, দরকার কবিরাজেরা কি দেন? পিপুল খণ্ড দিতেন। তা করিল পিপলি খণ্ড কব নিবারিতে, কব দূর করবার জন্যে আমি পিপুল খণ্ড বললাম, কিন্তু ফল হলো না। পিপুল খণ্ড কব নিবারণ করবে তো, নিবারণ করলাম, উল্টিয়া কব আরো বাড়িল দেহে, কব বেড়ে গেল। তাহলে আমি দিতে এলাম কৃষ্ণ নাম, কৃষ্ণ বিরোধী সংখ্যা বেড়ে গেল। তারপর মহাপ্রভুকে নিমাই পণ্ডিতে এত নাম, সবাই হিংসা করে নিমাই পণ্ডিতে, নিমাই নিন্দা করতাম চতুর্দিকে। হিন্দুরা পর্যন্ত কৃষ্ণ বিরোধী হয়ে গেল। কাজীকে যে খবর দিচ্ছে ফল ভেঙে দাও, ওই দেখো হরিনাম হচ্ছে, কে সন্ধান দিত? হিন্দুরাই কে সন্ধান দিত, ওই দেখো অমুকে বাড়িতে হরিনাম হচ্ছে, খোল বাজছে, যাও। চলে আসতো কাজীর দল, সে খোল ভেঙে দিত। একবার যে করে কৃষ্ণ নাম শুনি না, একবারে কারাগারে, কংসের কারাগারে ভরে দেবো, ওই কারাগারে মৃত্যু হবে। তাহলে যারা নাম কীর্তন করছে খুব ভয়ে হরি বললে জরিমানা, ভয়ে খোলে শব্দ না হয়, খঞ্জনি যেন শব্দ না হয়, এমনি করে হরিনাম করছেন নবদ্বীপে। মহাপ্রভু বলছেন, দেখো দিতে এলাম কৃষ্ণ নাম, হয়ে গেল উল্টো। হিন্দুরাই যে লাগিয়ে দেয় কাজীকে, দেখো জায়গায় হরিনাম, সবাই কৃষ্ণ বিরোধী, সবাই নিমাই বিরোধী। সুতরাং আমাকে সংসার ত্যাগ করতেই হবে। সংসার ত্যাগ করে আমি পথে কাঙাল ফকির হয়ে কৃষ্ণ নাম পেলাম। দেখুন তাহলে মহাপ্রভুর সন্ন্যাসটা কি, দেখুন মহাপ্রভুর সন্ন্যাসটা মায়াবাদীর সন্ন্যাসী নয়, নিতাই চাঁদকে আগেই জানিয়ে দিলেন। এদিকে মুকুন্দ, শিবাস পণ্ডিত এরা কাঁদছেন যে বহুদিন সন্ন্যাস দেব, আমরা করবো কি? গদাধর পণ্ডিত বলেন, দেখো ভবতাম এবং প্রেমার্থে গবিষ্যামি দিগন্তরম, তোমাকে আমি প্রেম এনে দেবো। দেখো আর লোকের বাড়ির লোক বিদেশে বাণিজ্য করতে যায়, বিদেশে চাকরি করতে যায়, কেন? ঘরের লোককে টাকা পয়সা এনে দেবে বলে। আমিও যাবো তোমার জন্য, কি আনতে? তা তোমার জন্য কৃষ্ণ প্রেম আনতে আমি যাবো দিগন্তর। তাহলে দেখুন কোন মায়াবাদী সন্ন্যাসী বলে যে কৃষ্ণ প্রেম নিয়ে আসবে, তাহলে মহাপুরুষ সন্ন্যাসটা যে মায়াবাদী সন্ন্যাস নয় না, এই পরিষ্কার বলা যায়। যখন অদ্বৈতাচার্যের বিয়ে পুছিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করে যখন অদ্বৈতাচার্যের বিয়ে পুছিয়েছেন না, অদ্বৈতা কি দেখছেন, আমার আনা ঠাকুর আজ কি মূর্তি ধারণ করেছি, আর সুন্দর চাঁচল কেশ, একদম মুন্ডিত হয়ে দাঁড়িয়েছেন, গেরুয়া পোশাক পরে, হাতের দণ্ড কমণ্ডল নিয়ে। বলছেন প্রভু নিতাই চাঁদ নিয়ে গেছেন, কৌশল করে নিতাই চাঁদ নিয়ে গেছেন, নিতাই চাঁদ নিয়ে গেলেন, ছুটছেন তো বৃন্দাবনের পথে, কে ধরবে? গৌরহরিকে ধরবার ক্ষমতা নিতাই চাঁদ ছাড়া কারো না, দ্বিতীয় না। পাগল হয়ে ছুটছে নিতাই চাঁদ, কোথা বৃন্দাবন, কোথা কৃষ্ণার ছুটছে। কতগুলি বালক পরিচয় যাচ্ছে, নিতাই চাঁদ শিখিয়ে দিলেন, এই তোরা হরি হরি বল, মুখে দিয়ে কি যদি জিজ্ঞাসা করে বলতে বৃন্দাবন বলবি, রাখা হয় গৌরচর্চা বৃন্দাবনে হবে। বলছে হরি হরি শুনে মহাপুরিত্ব করছে, এটা কোথায় এলাম রে? তা বলছে বৃন্দাবনে এসে তো বৃন্দাবনে। এইবার মা নিতাই চাঁদকে ধরে ফেলেছেন গৌর হরিকে, এই কোথায় শিবার কোথায় চলেছ? বৃন্দাবন। এটি বৃন্দাবন? হ্যাঁ এটি বৃন্দাবন। বৃন্দাবন এই যমুনা নয়, গঙ্গাকে যমুনা ভ্রম, এটি যমুনা নয়।
যমুনা তীরে স্নান করছেন, যমুনাকে প্রণাম জানে, হে সূর্য কন্যা, তোমার চরণে কোটি কোটি প্রণাম, তুমি কৃষ্ণ ভক্তি দান করো, তোমার তীরে তীরে আমার গোবিন্দের কত লীলা হয়েছে বলে জগন্নাথ যমুনাকে প্রণাম করছে। এদিকে খবর পাঠিয়েছেন নিতাই চাঁদ। কাকে খবর পাঠিয়েছেন? নিতাই চাঁদের প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা করেছিলেন? প্রতিজ্ঞা করেছেন সচিমাকে, মা তোমার কোলে আমি গৌর বসাবো, আমি প্রতিজ্ঞা করলাম। নিতাই যা কথা বলে সে কথা রাখে। পাঠিয়ে দিলেন চন্দ্রশেখর আচার্যকে, যান দেব অদ্বৈত আচার্যকে খবর দিন, আর সেই সঙ্গে সচিমাকে খবর দেন। চন্দ্রশেখর আচার্য গিয়ে বিষমশাই চন্দ্রশেখর আচার্য সমস্ত সন্ন্যাসী যাকে আচার্যের কাজ তিনি করেছেন, তিনি অদ্বৈত আচার্য খবর দিলেন। অদ্বৈত আচার্য এলেন, কি নিয়ে? আর শূন্য বস্ত্র নিয়েছেন। অবাক হয়ে গেছেন প্রভু, বলছেন আচার্য তুমি এখানে? তা বলছি তুমি যেখানে আমি সেখানে, তাই এটা বৃন্দাবন নয়, তুমি এখানে? তবে হ্যাঁ, তাহলে নিতাই চাঁদ আমাকে বঞ্চনা করেছে, নিতাই মতি বঞ্চনা করে। অদ্বৈত আছে বলে নিতাই চাঁদ কাউকে বঞ্চনা করে না, নিতাই চাঁদ কখনো মিথ্যা কথা বলে না, নিতাই চাঁদ সাক্ষাৎ সত্য স্বরূপ বিধান, সাক্ষাৎ সত্য স্বরূপ। এই তো তুমি শান্তিপুরি কি লিখে নিলে? শান্তিপুর থেকে এখানে বললেন দেখো তুমি যেখানে আছো সেইটাই তো বৃন্দাবন। আমি যেখানে গঙ্গায় স্নান করবো, গঙ্গা নয়, প্রয়াগ থেকে গঙ্গার দুটো ধারা, একটা যমুনা একটা গঙ্গা। পশ্চিমে যে ধারাটি বইছে যমুনা ধারা, পূর্বে যে ধারাটি বইছে গঙ্গা ধারা। এইখানে চান করি কুম্ভচান হয়ে যাবে, ছুটে যেতে হবে না, ছুটে যেতে হবে না, প্রচুর পয়সা খরচ করে ওখানে কত পূর্ণ হবে না, ঘরা ঘরা পূর্ণ হবে না। এখানে চান করলে পূর্ণ হবে না। এখানে গঙ্গা যমুনার দুটো ধারা চলেছে, পশ্চিমে যমুনা ধারা, পূর্বে গঙ্গা ধারা। সেই গঙ্গাটি বিশ্বাস নেই, গঙ্গা তীরে বাস করে গঙ্গাটি বিশ্বাস নেই। কোনো গাড়ি হজম হবে? কোনো গাড়ি হজম হবে, কোনো গাড়ি হবে না। কাটাকে বিশ্বাস নাই, গঙ্গাকে বিশ্বাস নাই, কুম্ভ দিকে হবে। সেহেতু প্রয়াগে চিন্তা আছে, সরস্বতী দেখা যায়? সরস্বতী দেখা যায় না, সরস্বতী নাই, গঙ্গা যমুনা আছে। সেই গঙ্গা যমুনা দেখে গঙ্গা যমুনা, পশ্চিমে যমুনা ধারা, পূর্বে গঙ্গা ধারা। তুমি যেখানে স্নান করো যমুনায় স্নান করেছো। নিয়ে এলেন অদ্বৈতাচার্য দিয়ে, অদ্বৈত দেখছি আমার নানা ঠাকুর যাহা কি সুন্দর চাচর চুল ছিল, কেমন সুন্দর ধবল পাটির জোর পড়েছে, রাঙা রাঙা পা দিয়েছে, বোঝার উপর দূরে যাচ্ছে, চরণ পরে দূরে যাইছে বোঝা, আর সেই ঠাকুর আজ মুন্ডিত মস্তকে নয়ন জলে ভাসছে। আমার নানা ঠাকুর ফিরে গেল, প্রভু কি হতো ঘরে বসে কীর্তন করলি, তুমি কেন অদ্বৈত মার্গে সন্ন্যাস গ্রহণ করলে কেন? ওই পোশাকটি দেখেও বলছেন তুমি কেন ওই অদ্বৈত মার্গে অর্থাৎ আচার্য শঙ্করের অদ্বৈতবাদের পথিক হয়ে কেন সন্ন্যাস গ্রহণ করলেন? মহাপ্রভু বলছেন আমি তো অদ্বৈত মার্গেই আছি, অর্থাৎ অদ্বৈত উষিতা না, তোমার যে পথ সেই ভক্তি পথেই আমি আছি। আর অদ্বৈতাদি বলছেন তুমি অদ্বৈত মার্গ শঙ্করাচার্যের মতে তুমি দীক্ষা নিয়েছ। আর মহাপ্রভু বলছেন আমি তো অদ্বৈত মতেই আছি, অদ্বৈত প্রভু তোমার মতেই তো আছি। ঠিক আছে, বলছেন প্রভু তোমার সঙ্গে কথায় কেউ পারবে না, বিদ্যায় পাণ্ডিত্যে তোমার সঙ্গে কেউ পারবে না প্রভু। তোমার এই সন্ন্যাস ধারণ করার কি দরকার ছিল প্রভু? সন্ন্যাস বলে দেখো জগতে কেউ না জানুক, তুমি তো জানো আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি জগতে কেউ কৃষ্ণ বলবে না। আমার মা কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আমার ভক্তগণ কাঁদবে, বিশ্বের মানুষ তবেই তো কাঁদবে হা কৃষ্ণ বলে। নয়ন জলে ভাসছেন, মহাপুজের বয়সে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। তাহলে মহাপুর যখন 24 বছর বয়স, তার সঙ্গে 52 যোগ দেন, তত বছর বয়স আমার অদ্বৈতাচার্যের, অর্থাৎ 80 বছর প্রায় বয়স। বৃদ্ধ ব্রাহ্মণ চোখে জল ফেলছেন, অদ্বৈতাচার্য তুমি অনুমতি না দিলে আমি যেতে পারি না। অদ্বৈতাচার্য বলছেন সন্ন্যাস গ্রহণ করে গেলেন। দেখুন যখন যাচ্ছেন নিতাই চাঁদ যাচ্ছেন, তো নিতাই চাঁদ বলছেন দণ্ডধাম করো তুমি ঠাকুর, আমি যাকে হৃদয়ে বহন করি আর সেই দণ্ড তুই বহন করছো। যখন যাচ্ছেন না পুরী যাওয়ার পথেতে ভাগী নদীতে নিতাই চাঁদ দিলেন দণ্ড ভেঙে জলে ভাসি।
বললেন ঠাকুর আগে অদ্বৈত বলেছে, প্রভু তুমি লোককে চক্ষে ধুলো দিচ্ছ, সর্বং প্রতারণম, এ তো লোককে ফাঁকি দেওয়া, প্রতারণা করা। তুমি স্বয়ং ভগবান সন্ন্যাসীর বেশ ধরে ভক্ত সেরেছ প্রভু, জীবকে কৃষ্ণ নাম বলাবার জন্য। বিদায় চাঁদ সেই করে কি করলেন, ভাগ দণ্ড ভেঙে খান খান করে ফেললেন। কপট রাগ দেখালেন বিদায় চাঁদ, ওই দেখো তুমি তো যা বলবে ওটাই করতে হবে, কপট ভাব দেখালেন। বিদায় চাঁদ দণ্ডটি ভেঙে দিলেন। পুরীধামে গিয়ে পৌঁছালেন। সেখানে তো মায়াবাদী সন্ন্যাসী ছিলেন বাসুদেব সার্বভৌম, কত বড় পণ্ডিত। 7 দিন ব্যাপী বেদান্ত আলোচনা, সেই বেদান্ত আলোচনায় পরাভূত হয়ে গেলেন বাসুদেব সার্বভৌম। যদি নিজে মায়াবাদী সন্ন্যাসী হতেন তাহলে বাসুদেব সার্বভৌমের মায়াবাদ মতকে তিনি খণ্ডন করতেন, তাহলে তিনি মায়াবাদী সন্ন্যাসী নন। শুধু তাই না, বাসুদেব সার্বভৌমকে সমতে নিয়ে এলেন, বাসুদেব সার্বভৌমকে সমতে নিয়ে এলেন। বাসুদেবের সর্বভুজ মূর্তি দর্শন করলেন, স্তব করলেন, মহাপ্রভু রূপ দর্শন করে কি বললেন, কালান্নষ্টাং ভক্তি যোগং নিজং ইহ প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং এলিয়দান চিত্তভিন্ন। কালে কালে যে ভক্তি যোগ বিনষ্ট হয়ে যায়, সেই ভক্তি যোগ আবার পুনরায় প্রতিষ্ঠাপিত করবার জন্য তুমি এবার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছ। শ্রীকৃষ্ণ ভারতী নন, শ্রীকৃষ্ণ চৈতন্য। আচার্য শঙ্করের মাঝে যারা সন্ন্যাসী তাদের উপাধি আছে গিরি, পুরী, ভারতী, কিন্তু যখন কেশব ভারতী নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং দৈববাণী হলো নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য। জগৎ জীবের অন্তরে কৃষ্ণ চেতনা জাগ্রত করাবেন। কৃষ্ণ কি জানে না লোকে, একটা সাধারণ দেবতা মনে করে, অন্যান্য দেবদেবীর মতো। বলেন কৃষ্ণ যে স্বয়ং ভগবান, কৃষ্ণ ভজন না করে জীবের মুক্তি হবে না, কৃষ্ণ নাম না করে জীবের মুক্তি হবে না। এই চেতনা সবার অন্তরে আনবার জন্য আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ, তাই নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। যে কৃষ্ণ ভজ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ ছাড়া জীবের মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি নাই। কৃষ্ণ একমাত্র পরতত্ত্ব, সমস্ত শাস্ত্রের প্রতিজ্ঞা কেবল অভয় কৃষ্ণকে। অন্যমুখী হোক আর ব্যতিমুখী হোক, সমস্ত শাস্ত্র কৃষ্ণের কথা বলছেন। কৃষ্ণ পরম কিমপি তত্ত্বম ন জানি। মধুসূদন সরস্বতী, যিনি আচার্য শঙ্করের একজন প্রসিদ্ধ অনুগামী, তিনি গীতার টিকা রচনা করছেন। শেষকালে বলেন, লোকে যা বলে বলুক, আমি কৃষ্ণের উপরে কোনো তত্ত্ব আছে বলে আমি জানি না। কৃষ্ণাম পরম কিমপি তত্ত্বম ন জানি। স্বয়ং আচার্য শঙ্করাচার্য, যিনি মায়াবাড়ির প্রবর্তক, তিনি ছেলেকে কি বল শিখালেন, ছাত্রকে কি শিখালেন, শিষ্যদের ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুহুরমতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি রোগসতি দুঃখৃং করণে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুহুরমতে। গোবিন্দ ভজনা করো। তাহলে যে লোক একদিন কৃষ্ণকে স্বীকার করেন নাই, তিনি বলেন গোবিন্দকে ভজনা করুন। রাধা ধবাঙ্গি পঙ্কজের কি বার্তা করেছেন, রাধানী ধব মানে রাধানী স্বামী, গোবিন্দ চরণে যেন আমার মতি হয়। আচার্য শঙ্কর স্বীকার করলেন যে কৃষ্ণ চরণে মতি ছাড়া জীবের কল্যাণ হয় না। সে কথাটাই জগৎ জীবকে জানাবার জন্য স্বয়ং কৃষ্ণ আজ কৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন। তোমার চরণ কোমলে আমার মন ভিন্ন গাঢ় ভাবে লীন হয়ে যাক বাসু সার্বভৌম। প্রকাশানন্দ সরস্বতী, কাশীর এত বড় পণ্ডিত, মায়াবাদী পণ্ডিত, তাকে তর্কে বলতে পারেন। তিনিও ভগবান গৌধরী ভগবতকে দর্শন করে তিনি কি করলেন, তিনিও তার নাম হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতী। বিরাট গ্রন্থ লিখলেন চৈতন্য চন্দ্রামৃতম। চৈতন্য চন্দ্রামৃত কি বলছেন, যার স্মরণে ভক্তি লাভ করে কৃষ্ণাবিধান বলেন, প্রেমাবিধান পরম পন্থ, প্রেম নামক পরম পুরুষার্থ লাভ হয়। সারাটা জীবন আমি কি করেছি, সারাটা জীবন আমি হাহন্ত পরবশ চিত্তভূম ব্যক্তি ভক্তি সাধনা করতে হবে। হায় হায়
আমার এত সুদীর্ঘ জীবন ভগবান দিলেন, সেই জীবনটা মায়াব্রহ্ম করে কেটে গেল সারা জীবনটা। আমার হৃদয়টা মরুভূমি হয়ে গেছিল। প্রভু তোমার করুণার পরশে সেই মরুভূমিতে তুমি প্রেমের নদী বয়ে দিলে। ব্যক্তি হবন্তি সাধন কোটি, আমার কোটি কোটি সাধন ব্যক্তি মরুভূমিতে প্রেমের বন্যা বয়ে দিলে আমার মহাপুরুষ। হৃদয় স্মরণ হয়ে গেল। পরে মহাপুরুষ তত্ত্বের বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন এই প্রধানন্দ সরস্বতী। তাহলে মহাপুরুষ সন্ন্যাস যে মহাপুরুষ সন্ন্যাস যে মায়াবাদী সন্ন্যাস নয়, এটা প্রমাণ বলতে লিখলেন ওই প্রধানন্দ সরস্বতী। বন্দে হরিমহম কপট সন্ন্যাস। আমি সেই হরিকে বন্দনা করি যিনি কপটতা করে সন্ন্যাস গ্রহণ করেছেন। কপটতা মানে ছলনা, আমি যা তা নই তা দেখা পর্যন্ত কি বলে কপটতা হয়? কপটতা একটা ছদ্মবেশ, আমি যা নই তা। বন্দে হরিমহম কপট সন্ন্যাসম। আমি সেই হরিকে বর্ণনা করি যিনি কপটতা করে সন্ন্যাস গ্রহণ করেছেন। অর্থাৎ লোককে জানাচ্ছেন আমি সন্ন্যাসী। রায়রামন বলছে আমাকে, রায়রামন দেখলেন তো, রায়রামন চোখের সামনে দেখলেন রাধা রানী আর গোবিন্দ বেরিয়ে গৌরাঙ্গ হয়েছে চোখের সামনে। ও ঠাকুর পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মুই দেখি তোমার শ্যাম গোপর, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্বজঙ্গ ঢাকা। ও ঠাকুর তুমি, আমি তোমার কোথায় মায়াবাদী সন্ন্যাসী ভুল করেছিলাম? তোমার সঙ্গে এত তর্ক করছো, ভালো পণ্ডিত। রায় রামানন্দ বিদগ্ধ পণ্ডিত, যেসব নয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। সেই রায় ভবানন্দের পুত্র রায় রামানন্দ রাজ্যপাল ধর্মদিনে গভর্নর। রাজ্যপাল বলছেন ও ঠাকুর আমি যে তোমাকে ভেবেছিলাম তুমি একজন সামান্য সন্ন্যাসী, 24 বছর সন্ন্যাসী, কি দেখলাম প্রথমে সন্ন্যাসী ভেবেছিলাম, তারপর দেখলাম শ্যাম গোপুরূপ, দেখলেন শ্যাম সুন্দর মূর্তি, তারপর দেখলাম কাঞ্চন পঞ্চালিকা, সোনার পুতুল নাচতে নাচতে এলো, নাচতে থেকে তার গৌর কান্তে তোমার সর্বাঙ্গ ঢাকা। তার গৌর কান্তিতে তোমার সর্বাঙ্গ কালো অঙ্গ ঢাকা হয়ে গেল। তুমি কে বলো ঠাকুর? ঠাকুর বলো। রায় রামানন্দ গোয়েন্দা, বোঝে থেকে চুরি করে আধারি প্রেম সম্পদ চুরি করে এনেছে তো গোয়েন্দা। এমন জেরা করবে না যে সত্যি বেরিয়ে যায়। এই লোকে দেখেন না, কোন চোরকে ডাকাতকে ধরেছে, এমন করে জেরা করবে না, জেরা দিয়ে বেরিয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জেরা করতে 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 সত্যি বেরিয়ে যায়। রায় রামানন্দ 10 দিন ধরে আলোচনা হচ্ছে, কে ঠাকুর তুমি, কে ঠাকুর কে বলো তো। এইবার রায় রামানন্দের সাক্ষী মহাপুরুষ স্বরূপ বেরিয়ে পড়েছে। ও রায় রামানন্দ তুমি ভুল দেখেছো, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমার পোশাক মায়াবাদী সন্ন্যাসী, আমি তো মায়াবাদী সন্ন্যাসী। আর দেখো জীবকে বিষ্ণু বলতে না, ছি 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 ছি, কারণ জীবকে বিষ্ণু বলে অপরাধ হয়। জীবকে বিষ্ণু বলতে না, জীবকে বিষ্ণু, আমি সামান্য জীব। নিজেকে কেমন লুকাচ্ছেন দেখো, আমি সামান্য জীব। তুমি সামান্য জীব নও ঠাকুর, অনেকক্ষণ ঠকিয়েছ আমাকে, এইবার তোমাকে ধরে ফেলেছি। বলো প্রভু তুমি কে, বলো তুমি প্রভুকে। এমন জেরা না, আর মহাপ্রভু থাকতে পারলেন না। তবে হাসি হাসি প্রভু তারে দেখাইল সর্ব রসরায় মহাভাই ধরি যখন ফেলেছ, তাহলে দেখো আমার আসল রূপটা। রসরাজ মহাভাব দুইটা করু, এক অঙ্গে রাধা কৃষ্ণ দর্শন করো। রসরাজ আর মহাভাব স্বরূপিণী দুইয়ের মিলিত তনু আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, এসেছি জগৎ জীবকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য। আমি তো শাস্ত্রে বলেছিলাম যে অহমেব কচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রম আশ্রিত হরিভক্তি গ্রাহে আমি করো পাপ হতান। আমি কোন এক করিতে যাব, সব করিতে নয়, কচিৎ করো, সব করিতে আমার গৌর হয়ে আসবেন না। কোনো কোনো বিশেষ করি যে দাপরে গোবিন্দ আসবেন তার পরবর্তী করে দিয়ে আমার গৌরাঙ্গ জানবেন। কৃষ্ণলীলার একটা পূর্বার্ধ, একটা উত্তরার্ধ, একটা আরম্ভ, একটা শেষ। আরম্ভ হয়েছিল কৃষ্ণলীলায়, গৌরলীলায় তার পরিসমাপ্তি। একটা লীলার এপিঠ আর ওপিঠ, কৃষ্ণলীলা আর গৌরলীলা দুটি
অবিচ্ছিন্ন লীলা। যে লীলা আরম্ভ হয়েছিল কৃষ্ণ লীলায়, গৌর লীলায় সেই লীলার পরিসমাপ্তি হল। রাধা গোবিন্দ মিলিত মূরতি হয়ে আবির্ভূত হলেন জগতে। কিন্তু বাইরে রাধারানী ভাব তো ভক্তের ভাব, রাধারানী তো ভক্তি, ভক্তের শিরোমণি রাধারানী। জগতে যত যত ভক্ত আছে সমস্ত ভক্তের উচ্চতম কোঠায় রাধারানী। সেই রাধারানী ভাব কান্তি অঙ্গীকার করে কৃষ্ণচন্দ্র গৌর হলেন। কালো রং তার থাকলো না। লোকে মনে হয় কই যদি কৃষ্ণ কালো রং কই, কালো রং নাই কেন? রাধারানী প্রেমে ঋণ শোধ করতে হবে, তো শোধ আর হলো না। তাহলে কি করে শোধ হবে? আমি মহাজনের টাকা দিতে পারছেন না, মহাজনের টাকা দিলাম, আর কতদিন হয়ে গেল, একবার আমার দিন ঘোরাচ্ছিস, আজ না কাল না কাল, আমি তো আর টাকা দিতে পারবো না, আমি তো টাকা দিতে পারবো না, আমি তোমার আমি অনুগত হয়ে তোমার চরণধুলি গায়ে মানব। রাধারানীর প্রেমের ঋণ রাসের দিন স্বীকার করলেন। ওগো রাধারানী, ন পারে আমি নিরবদ্ধ স্বামী যান, তোমার নির্মল প্রেমের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারি। কৃষ্ণের প্রতিজ্ঞা আছে, কি প্রতিজ্ঞা আছে? যে আমার যে ইচ্ছে ভজন করে তাদের ভজন ইচ্ছে, আমাকে যে যেমন করে ভজন করে আমি তাকে তেমনি করে অনুগ্রহ করি। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোবিন্দের প্রতিজ্ঞা উড়ে গেল, প্রতিজ্ঞা ভঙ্গ গোপীর ভজনে, প্রতিজ্ঞাটাও ধ্বংস হয়ে গেল। তখন কি করলেন ভগবান? তখন আমি তো তোমার দেনা শোধ করতে পারবো না, তাহলে কি করবো? তোমার আবার আমাকে ধার দাও। ওরে বাবা, মহাজন ধার করেছে 10,000 টাকা, শোধ করতে আছে না, দিয়ে বলছে তোমরা যদি টাকাটা ধার দাও তুমি সেই টাকাটা শোধ করবো। আমার টাকা যেমন শোধ করো, আমার টাকা আবদার তো কম না, দিতে পারো, সে তো তোমার সৌশীল্য, সেটা করে দিতে পারেন নাই। তাই কি করছেন? রাধারানী প্রেমের ভান্ডার লুট করে এনেছিলেন, লুট করে এনে রাধারানী লুট করে এনে কৃষ্ণচন্দ্র গৌর হয়েছেন। রাধারানী সোনার চরণের সোনার ধুলি অঙ্গে মাখলেন। আমি তোমার কাছে চিরঋণী রাধারানী, তোমার প্রেমে আমি চিরঋণে বাঁধা, এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। তোমার চরণের ধুলি অঙ্গে মেখে আমি তোমার সেই প্রেমের ঋণ শোধ করব। কালো কৃষ্ণ হেমবর্ণী রাধারানী সোনার চরণে সোনার ধুলি মেখে কৃষ্ণচন্দ্র গৌর হলেন জগৎজীবকে ভক্তি দান করবার জন্য। বড় লোভ হয়েছিল, ভক্ত আমাকে ভালোবাসে, আমিও ভক্তকে ভালোবাসি, কিন্তু ভক্তের যেন ভালোবাসা অধিক, ভক্তের অধিক আনন্দ পায়, আমি সেই ভক্ত হব। তা কি করে ভক্ত হব? ভগবান আমার ভক্ত হয় নাকি? সব শাস্ত্রকে জিজ্ঞাসা করছেন, সব উত্তর। শ্রীমদ্ ভাগবত বলছেন একটা উত্তর আছে ভক্তি লাভে। কি উত্তর? ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখো তবে ভক্তি লাভ হবে। কোন ভক্তের চরণ ধুলি মাখবেন? গোবিন্দ। জগতে যত যত ভক্ত আছে তার মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ, প্রহ্লাদের চেয়ে হনুমান শ্রেষ্ঠ, হনুমানের চেয়ে পাণ্ডবেরা শ্রেষ্ঠ, পাণ্ডবদের চেয়ে যাদবেরা শ্রেষ্ঠ, যাদবদের চেয়ে গোপন শ্রেষ্ঠ, শ্রীরাম রক্তপত্র শ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ হল শ্রীরাম সুরাম ফাঁকাগণ, তার চেয়ে শ্রেষ্ঠ হলেন ব্রজের মায়েরা, নন্দ মহারাজ, মা যশোদা, তার চেয়ে শ্রেষ্ঠ ব্রজের গোপীগণ, তাদের মধ্যে শ্রেষ্ঠ রাধারানী চন্দ্রাবলী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিল আমাদের রাধারানী। সেই রাধারানী প্রেমের দিন শোধ করবার জন্য রাধারানী চরণ ধুলা অঙ্গে রেখে কালো কৃষ্ণ আমার সোনার বউ হয়ে এলেন। তাই সর্বম ইদম প্রতারণীয়, তার যে সন্ন্যাস, এই সন্ন্যাস তার অনুবন্ধ স্বরূপের প্রতি রয়েছে। শাস্ত্রে বলেছেন ভগবান সন্ন্যাস রূপে আসবে, মহাভারতের বিষ্ণু সহস্র নামে সন্ন্যাস ভগবান সন্ন্যাস রূপে আসবেন। উপনিষদ বলেছে রুক্ষ বর্ণন, সোনার বর্ণন ঠাকুর আসবেন কলিকালে হরিনাম বিদ্যাবার জন্য। সেই গৌর হরিকাতায় রয়েছে, দেখুন আমাদের কত বড় ভাগ্য। এইখানে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, নবদ্বীপে তিনি নিমাই, কাটোয়ায় তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কত বড় পরম ধাম দেখুন কাটোয়া, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই পুণ্যতোয়া গঙ্গার পাশে আমার মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু এই কাটোয়ায় ধাম এসেছেন। এত বড় ধামে আর বাস করছি। দেখুন যেখানে নিতাই চাঁদ এসেছেন, যেখানে দাস বাধা এসেছেন, কত কত বিচ্ছন্দ গ্রুপ এসেছেন, মা জাহ্নবা এসেছেন, কত ভক্তের চরণ ধুলি মিশা আছে কাটোয়ার ধুলিতে।
কারণ আর আকাশে বাতাসে সর্বত্র আমার কৃষ্ণ নাম গৌরাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম গীতায় চাঁদ দিয়ে বেরিয়েছেন। সেই গীতায় চাঁদি গীতায় সেই এই গীতায় চাঁদের শিষ্য দাস গদাধর, সেই দাস গদাধর এই গৌরহরি প্রতিষ্ঠা করেছেন। সেই গৌচরণে আমার মহাতীর্থে ধামে ধামেশ্বর মহাপ্রভু রয়েছেন। আর আমাদের কি চাই? আমাদের আর কোথাও যেতে হবে না, ধামেশ্বর মহাপ্রভু চরণে পড়ে থাকুন। এই গৌরহরিকে আর গোবিন্দকে ভজনা করুন বা মা গঙ্গায় স্নান করুন আর প্রত্যেক দিন গৌ দর্শন করুন, গৌ কথা কীর্তন করুন, জীবন ধন্য হয়ে জয় জয় জয়। নিত্যান্ত ত্রয়োদশী আমি নিতাই চাঁদের আবির্ভাব, সবাই নিতাই চাঁদকে স্মরণ করবেন। কাল থেকে সর্বদিন নিতাই কথা আরম্ভ হবে। জয় নিতাই, জয় নিতাই।